আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো রোজা চলেই আসলো, মাহে রমজান। পবিত্র মাহে রমজানের জন্য আমি কিছু মশলা বেটে রাখতেছি। তো আমার ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? সাথেই থাকেন, ভিডিওটি উপভোগ করেন। তো এখন আমি বাটাবাটির কাজ শুরু করে দিব। জিরা বাটবো। তো এই তো জিরা সব কিছু রেডি করতেছি। তো আমাদের পাটাও রেডি। তো কে কে এখনও পাটায় বেটে খান আমাকে জানাবেন। আর আপনারা কমেন্ট করবেন, উৎসাহ দিবেন যাতে আমি আরও উৎসাহ পেয়ে আরও সামনে এগিয়ে যাই। তো জিরা বাটা শুরু করে দিয়েছি। আসলে বেটে রাখলে রোজা থেকে এত কাজ করতে ইচ্ছা করে না। রোজা থেকে আসলে এত কাজ করতে ইচ্ছা করে না, তখন খারাপ লাগে। এই জন্য আগে ভাগে বেটে রাখলে রান্নাটা ইজিলি হয়ে যায়। তো আমরা পাটায় বেটে খাই, ব্লেন্ডার মেশিনও আছে। ব্লেন্ডার তেমন একটা ব্যবহার করা হয় না। আসলে যাদের পাটায় বেটে অভ্যাস তাদের পাটাতেই ভালো লাগে। তো এখন আমি আদাটা বাটবো। এই তো আদাটা আগে ছেঁচে নিচ্ছি। আদা ছেঁচলে না মানে ছিটকে ছিটকে যায় এইভাবে। তো এইভাবে এখন এই প্রাচীন পদ্ধতিতে কে কে এরকম বাটাবাটি করেন জানাবেন। আর কে কোন অঞ্চল থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন। এই তো আদা বাটা শুরু করে দিয়েছি। তো পাটায় বাটা যত ইজি মনে হয় আসলে তত ইজি না, মিহি করতে গেলে অনেক অনেক সময় লাগে। আর বিশেষ করে আপনার ধনিয়া মিহি করতে অনেক সময় লাগে। তো আদা বাটা শুরু করে দিয়েছি। তো আমি দেখাবো কি কি বাটলাম। আর মাঝখানে কালো জিরা ভর্তা করেছি, তারপরে পাঁচফোড়ন গুঁড়া করেছি। এগুলো দেখানো হয়নি, ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে এই জন্য। তো কতগুলো গুঁড়া দেখতে পাচ্ছেন, এটা পাঁচফোড়নের গুঁড়া। এখানে সব ধরনের মশলা আছে। এটা শুকনো মশলাটা, এটা আদা বাটা, এটা হচ্ছে জিরা বাটা। আর একটা ভর্তা করেছি, ভর্তাটা দেখাতে পারিনি। এটা হচ্ছে কালো জিরা প্লাস ধনিয়া একসাথে বেটে ভর্তা করেছি। এখানে আদা মানে দেওয়া ছিল, তার জন্য পুরো কালো কুচকুচে হয়নি। এখানে আসলে ধনিয়াও বেটেছি তো একসাথে। এটা প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে যে এটা কী ভর্তা। তো সবাই ভালো থাকবেন, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।